বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ ও বিএনপি এমন দুটি দল যাদের মধ্যে বৈরিতা প্রায় চিরকালীন। কিন্তু ইতিহাসের দুই গুরুত্বপূর্ণ মুহূর্তে এই দুই প্রতিদ্বন্দ্বী দল এক হয়েছিল এক অভিন্ন সংকটে। কি সেই সংকট, কেনই বা তাদের মধ্যে ঐক্য স্থাপন করতে হলো? 1982 সালে 24 মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পরে তথা 27 মার্চ জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। 1983 সালের 11 ডিসেম্বর এরশাদের চাপে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন সামরিক শাসক এরশাদ নিজেই। এই স্বৈরশাসককে হটাতে 1983 ও 1984 সালে 24টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে গড়ে ওঠে সর্বদলীয় ছাত্র ঐক্য। এই ঐক্য গড়ে ওঠার আগে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগ আলাদাভাবে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মাধ্যমে ছাত্র সংগঠনের সকল শক্তি এক জায়গায় মিলিত হয়েছিল। দীর্ঘ 9 বছর পরিচালিত আন্দোলন 1990-এ এসে গণ আন্দোলনে রূপ নেয়, যার সমাপ্তি ঘটে ওই বছরের 6 ডিসেম্বর। এই ঐক্যের ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়। জনগণের সমর্থন অর্জনের জন্য তারা একসঙ্গে আন্দোলন শুরু করেন, যা অবশেষে স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরশাদ সরকারের পতন হলে 1991 সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। কিন্তু এই ঐক্য দীর্ঘস্থায়ী ছিল না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরে দুই দল আবারও নিজেদের স্বার্থে ফিরে যায় এবং প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়ে ওঠে। 2007 সালের 11 জানুয়ারি 1-11-এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সামরিক সমর্থিত জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং এর ফলে আওয়ামী লীগ ও বিএনপির প্রধান দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া গ্রেপ্তার হন। তাদের দুইজনকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর একটি পরিকল্পনাও তখন বেশ চাউর ছিল, যা -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পায়। 1-11-এর পর বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই বড় সংকটে পড়ে। সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ছিল, নতুন নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে থাকে। সেই পরিস্থিতিতে দ্বিতীয়বার ঐক্যবদ্ধ হয়েছিল দল দুটি। সেবার তাদের যৌথ কোনো কর্মসূচি না থাকলেও দাবি ছিল একই। দুই দলের চাপের মুখে শেষমেশ নির্বাচন দিতে বাধ্য হয় তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সে নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাসে যে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হিসাবে দাবি করা হয়, তার একটি ছিল এই নির্বাচন। তবে সেই নির্বাচনের পর আবারও বিভক্ত হয়ে পড়ে দল দুটি। পরস্পরের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ওঠে, যা এখনও অব্যাহত আছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।